ঝিঙে পোস্ত একটা ট্র্যাডিশনাল রেসিপি আর খুবই একটা সহজ রেসিপি। বাঙালিরা ঝিঙে পোস্ত পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু খুবই কম আছেন। তাই আমি আজকেও নিয়ে চলে এলাম এই অতি সাধারণ একটা রেসিপি, ঝিঙে পোস্ত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখো, এখানে আমি নিয়েছি ঝিঙে আর নিয়েছি 3টে আলু। ঝিঙে আর আলুটাকে আমি কেটে নেব। এখানে আমি আমার পরিমাপ মতো নিয়েছি ঝিঙে। এই রেসিপিটা কিন্তু সবাই বানাতে জানেন, যারা নতুন রান্নাঘরে পুরোই সম্পূর্ণ নতুন তাদের জন্য এই ভিডিওটি। আর ঝিঙে পোস্ত বানাতে জানেন না এমন কিন্তু খুবই কমজন মানুষ আছেন। তাই আজকের এই সোজা এই রেসিপিটা কিন্তু আজকে শুধুমাত্র নতুন বন্ধুদের জন্য। দেখো, ঝিঙে আর আলুটাকে কিন্তু আমি এই রকম কেটে নিয়েছি। আলুটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি আর ঝিঙেটাকে একটু বড় করে কেটেছি, কারণ ঝিঙে কিন্তু খুবই তাড়াতাড়ি গলে যায়। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা সর্ষের তেল। এটা কিন্তু আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি কিন্তু সর্ষের তেলে রান্না করছি। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে নেব। কারণ ঝিঙে গলতে কিন্তু খুব একটা টাইম লাগে না, তাই আলুগুলোকে আমি প্রথমেই ভালো করে কিন্তু ঢাকা দিয়ে ভেজে নেব। দেখো, আলুটাকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে ছেঁকে কিন্তু আমি আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নেওয়া হয়ে গেলে সেই কড়াইতে সেই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেব 1 চামচের মতো 5 ফোড়ন। আপনারা অনেকেই 5 ফোড়ন দিয়ে রান্না করা হয় ঝিঙে পোস্ত, সেটা অনেকেই জানেন না। কালো জিরে ফোড়ন দেন, কিন্তু একবার 5 ফোড়ন দিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে এই 5 ফোড়ন দিয়েও ঝিঙে পোস্ত রান্না করলে। 5 ফোড়নটাকে আমি 3 থেকে 4 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে ঝিঙেগুলো। গোটা ঝিঙে দিয়ে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু লবণটা আমি দেব না, কারণ লবণ দিয়ে দিলে ঝিঙে থেকে কিন্তু খুবই তাড়াতাড়ি জল বের করে দেবে আর ঝিঙেগুলো কিন্তু গলে যাবে। দেখো, নেড়ে চেড়ে কিন্তু আমি ঝিঙেগুলোকে একটু ঢাকা দিয়ে দেব। এর মধ্যে একটা কিন্তু মশলার পেস্ট করে নেব। তো চলো, নিয়েছি একটা মিক্সি বোল। তাতে আগে থেকে দেখো 3 চামচের মতো পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাই আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব সাদা তিল। এখানে কিন্তু সাদা তিল ব্যবহার করলে কিন্তু পোস্ততে ভালো লাগে। আপনারা যদি না চান সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পোস্ত দিয়েই ব্যবহার করতে পারেন, কিন্তু পোস্তের যা দাম তাই আমি সাদা তিল একটু ব্যবহার করলাম। আপনারা চাইলে কাজুও কিন্তু কয়েকটা ব্যবহার করতে পারেন। এবারে 1/2 চামচের মতো গোটা জিরে আর আদা অল্প একটু 1/2 ইঞ্চির মতো আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। এবারে ঝিঙে থেকে ঢাকাটা খুলে নিয়েছি। এরপর দিয়ে দেবো যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দেব। এই পর্যায়ে কিন্তু আঁচটাকে হাইতে রাখতে হবে, না হলে কিন্তু ঝিঙেগুলো খুবই একদমে গলে যাবে। আঁচটাকে হাইতে রেখে এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। যেহেতু এটাতে তিল আছে আর পোস্ত আছে, লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে হবে আর জালটাও হাই আঁচে রাখতে হবে, কমালে কিন্তু চলবে না। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। জলটা শুকিয়ে আসতে আমি সেদ্ধ করে রাখা ভেজে রাখা যে আলুটা রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। আলুটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর অল্প একটু জল দিয়ে দেবো। এখনও পর্যন্ত আমি কিন্তু লবণ অ্যাড করিনি। দেখো, আলুটা দিয়েও আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর ওপর থেকে হালকা একটু তেলও ছেড়ে এসছে। এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে দেবো, কারণ এটা আমি শুকনো শুকনো করবো না। আপনারা চাইলে শুকনোও করতে পারেন, কিন্তু এটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, খুব বেশি গ্রেভিও রাখবো না আর খুব বেশি শুকিয়েও ফেলবো না। ঝিঙে পোস্ত কিন্তু খুবই ভালো লাগে সবারই খেতে, আর এই গরমে কিন্তু ডাল ভাতের সঙ্গে ঝিঙে পোস্ত থাকলে কিন্তু খাওয়াটা শান্তিপূর্ণ মনে হয়। দেখো, এবারে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প কয়েকটা দানা চিনি। চিনি দিলে ঝিঙে পোস্তর ব্যালেন্সটা ঠিক থাকবে স্বাদটা, তাই আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবারে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকা খুলে এবারে দেখো, আমি কিন্তু
এটাকে এইরকম গ্রেভি অবস্থায় রাখবো। তার আগে নামিয়ে নেওয়ার আগে কয়েক ফোঁটা 1 চামচের মতো আমি দিয়ে দিলাম সর্ষের তেল। ঝিঙে পোস্তর এই উপরে সর্ষের তেলটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। এবারে আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিটের পরে দেখো আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। দেখো গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে এই গরমের দিনে। তাহলে নতুন বন্ধুরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আর ঝিঙে পোস্ত আমরা বাঙালিরা ঝিঙে পোস্ত সবাই পছন্দ করে থাকি। তাহলে আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। বন্ধুরা আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একদমই শুকিয়ে ফেলিনি, এইভাবে গ্রেভি গ্রেভি একটু রেখেছি, তাহলে গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে খুবই তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।